তো আমরা সকাল সকালে চলে এসেছি কাজে। তো কাজে এসেই প্রথমেই আমাদের একটাই কাজ, তো আমাদের ফিল্টার করতে হবে। তো ফিল্টারগুলো এখন ফিল্টার করতেছি। তো দেখো কীভাবে ফিল্টার করতেছি। প্রথমে ফিল্টারের ইয়েটাকে এখানে ব্যাক ওয়াশে লাগাইতে হবে। তো ব্যাক ওয়াশে লাগার পরে দেখো বন্ধুরা, এরকম একটা পাইপ নিয়ে হালকা হালকা মারতে হবে, যাতে যে আয়রনগুলো আছে ভিতরে এই আয়রনগুলো পাইপ ফিল্টার থেকে আলাদা হয়ে যায় এবং ব্যাক ওয়াশের মাধ্যমে এটা আয়রনগুলো বাড়া যায়। তো এইভাবে আমাদের ব্যাক ওয়াশে যখন লাগাবো তখন পুরো হালকা হালকা মারতে হবে। তো এখানে দেখো বন্ধুরা, এই ব্যাক ওয়াশের জলটা এদিক দিয়ে বাড়ায়, এখানে ড্রেন করা আছে। তো এদিক দিয়ে আমাদের নোংরা জলটা বাড়া যায় আর পরিষ্কার জলটা ওইখানে থেকে যায়। তো এইভাবেই বন্ধুরা আমাদের একবার ব্যাক ওয়াশে তো আর একবার রেন ওয়াশে এভাবে করতে হবে। মোটামুটি 3-4 বার করার পর এখানে রেন ওয়াশে দেওয়ার পর আবার মোটামুটি হালকা হালকা করে মারতে হবে। এখানে হালকা হালকা করে এভাবে মারতে হবে, যাতে আয়রনগুলো ভিতরে যে জমা আয়রনগুলো আছে ওগুলো যাতে বাড়া যায়। বেশি জোরে মারবা না, আবার হালকা হালকা করে মারবা। তো বন্ধুরা, এইভাবেই আমাদের 3টা যে ফিল্টার আছে এই 3টা ফিল্টারকে এইভাবেই করতে হবে। একবার প্রথমে ব্যাক ওয়াশ করতে হবে, তারপরে রেন ওয়াশ করতে হবে। এইভাবে করতে মোটামুটি 1-1.5 ঘন্টা করার পর বন্ধুরা, ফাইনালি আমাদের ফিল্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপর আমরা জলটাকে ফিল্টার করতে পারবো। তো প্রথমে প্রত্যেকটা খাঁচড়াকে বার করতে হবে। তো বন্ধুরা, তো দেখো আমরা ফিল্টার কীভাবে করতেছি। বন্ধুরা, আমাদের ফিল্টার করা শেষ। এখন এটাকে ফিল্টারে লাগাই দিব। এভাবে ফিল্টারে লাগাই দিলাম। ফিল্টারে লাগাই দেওয়ার পর এখন আমাকে জলটাকে ফিল্টারের জন্য রেডি করতে হবে। তো দেখো এখানে জলটা চলে আসছে, এটা ব্যাক ওয়াশের জল, এটা ফিল্টারের। তো ফিল্টারের জলটা এখনও চালু হয়নি। তো এটা চালু করার জন্য আমাদের যে এখানে একটা বটন আছে, মোটরের বটনটা, এই পাম্পের বটনটা চালু করতে হবে। তো দেখো চালু করে দিলাম এভাবে। তো দেখো এখানে আস্তে আস্তে এখন জলটা চলে আসছে। এই যে দেখতে পাচ্ছ, তো এটাই জলের স্পিড। এভাবে আমাদের ফিল্টার করা হচ্ছে আর এই জলটা এখানে গিয়ে ওই ট্যাঙ্কিতে জমা হচ্ছে। তো ধন্যবাদ বন্ধুরা।